খুশির দিনে এই প্রথমবার নিজে হাতে তেহারি রান্না করে সবাইকে খাওয়ালাম। তেহারি রান্না করার জন্য যা যা প্রয়োজন সবকিছুই আপনাদের ভাইয়া বাজার থেকে এনে দিয়েছে। বাসায় পোলাওয়ের চাল ছিল না, তাই বাজার থেকে 2 কেজি পোলাওয়ের চাল এনেছে এবং সাথে লেবু, শসা, গাজর সবকিছুই এনেছে। তেহারি এর আগে আমি কখনোই রান্না করিনি, আজকেই প্রথমবার রান্না করব। যেহেতু প্রথমবার রান্না করব তাই ইউটিউবে 2-3টা ভিডিও দেখেছিলাম। চালগুলো একটা গামলাতে ঢেলে রাখলাম। এদিকে আমার একটা পার্সেলও চলে এসেছে, তো সেটা খুলে এখন দেখছি এর মধ্যে কি কি আছে। কয়েকদিন আগে অনলাইন পেজে আমি কিছু হোমমেড মশলা অর্ডার করেছিলাম। এই যে এই মশলাগুলো অর্ডার করেছিলাম। এখানে আছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আর এই মশলাগুলো দিয়েই আজকে আমি তেহারি রান্না করব। শীত তো চলে এসেছে, তাই কিছু মধু অর্ডার করেছিলাম। মধুগুলো 100% খাঁটি, তাই আমি 4 প্রকারের মধু অর্ডার করেছিলাম। এখানে আছে কালো জিরা ফুলের মধু, সুন্দরবনের মধু, লিচু ফুলের মধু আর সরিষা ফুলের মধু। তারপরে আছে নারিকেল থেকে তৈরি করা খাঁটি নারিকেল তেল। এরপরে আছে খাঁটি সরিষার তেল। এর আগেও আমি এই পেজ থেকে মধু কিনেছিলাম, খুবই ভালো ছিল। মধু দেখলে কিন্তু বোঝা যায় এই মধুগুলো খাঁটি কিনা। শীতের সময় মধু খাওয়া কিন্তু খুবই উপকারী। আর এই খাঁটি মধুগুলো এবং হোমমেড মশলাগুলো আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজ আফসা গ্ল্যামার্স ফুড মার্কেট থেকে। আমি পেজের নামটা ক্যাপশনে দিয়ে দিব, আপুর সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন। তেহারি রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলো হাড় চর্বি বাদে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা বসিয়ে দিব, তাই প্রথমে সরিষার তেল দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে 2টা তেজপাতাও দিয়ে দিলাম। তারপরে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, গোলমরিচ আর লবঙ্গ। এরপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচগুলো গোটা গোটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। তারপরে মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। তেহারি রান্নাতে কিন্তু হলুদ গুঁড়া দেওয়া যায় না, তবে মরিচ গুঁড়া সামান্য একটু দেওয়া যায়। মাংসগুলো নেড়েচেড়ে এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া, তবে মরিচের গুঁড়া কিন্তু খুবই সামান্য দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি টক দই। দইয়ের পরিমাণ একটু বেশি করে দিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ। লবণ একটু কম করে দিতে হবে, কারণ বেশি হলে পরে লবণ দেওয়া যায়। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি তেহারি মশলা। প্যাকেটের সবগুলো মশলা না দিয়ে আমি সামান্য একটু রেখে দিয়েছি, যদি পরে দেওয়া লাগে তাহলে দিয়ে দিব। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে মাংস রান্না করা হয়ে গেল। মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার পোলাও বসিয়ে দিব। পোলাও রান্না করার জন্য আমার বান্ধবী আগে থেকে চাল ধুয়ে রেখেছে, যাতে করে পানিগুলো ঝরে চালগুলো ঝরঝরে হয়। পরিমাণ মতো পানি নিয়েছি আর পানির মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে পোলাও ঝরঝরে হয়, তাই লেবুর রস অবশ্যই দিতে হবে। রেস্টুরেন্টে তেহারি রান্নাতে টেস্টি সল্ট দিয়ে দেয়, স্বাদ যেন ভালো হয়, তাই আমিও টেস্টি সল্ট দিয়ে দিলাম। ভালোভাবে পানির বলক তুলে নেওয়ার পরে চালগুলো দিয়ে দিলাম। তেহারি এক একজন এক এক ভাবে রান্না করে। আমি যেহেতু এই প্রথমবার রান্না করছি, তাই যেভাবে সহজ হয় সেইভাবেই রান্না করছি। পোলাওয়ের চাল একটু শক্ত শক্ত থাকা অবস্থায় আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কেজি পরিমাণ চাল আছে। চাল অনুসারে পাতিল ছোট হয়েছে, যার জন্য ভালোভাবে নাড়াচাড়া করতেই পারছি না। যাই হোক, এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলই হচ্ছে তেহারি রান্না করার মূল উপকরণ। মাংস দেওয়ার পরে কিন্তু সরিষার তেল দিতে হবে, তাই বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। আপনাদের ভাইয়া আলু বুখারাও এনেছিল তেহারিতে দেওয়ার জন্য। নামিয়ে নেওয়ার আগে কয়েকটা আলু বুখারা দিয়ে দিলাম। তারপরে চুলার জালটা একেবারে লো হিটে রেখে 5 মিনিটের জন্য ভাবে রাখলাম। গতকাল রাতে আমার বান্ধবীকে বলে রেখেছিলাম আজকে তেহারি রান্না করব, তুই আসিস। তো সে অফিস শেষ করে সোজা আমার বাসায় এসেছে তেহারি খাওয়ার জন্য। আসার পর থেকে সে তাড়াহুড়া করছিল চলে যাওয়ার জন্য, তাই প্রথমে তাকেই খেতে দিয়েছি। ক্যামেরার কারণে তেহারির কালারটা একেবারে হলুদ দেখা যাচ্ছে, তবে একদমই হলুদ দেওয়া হয়নি। যাই হোক, খাওয়া দাওয়া করার পরে সে তাড়াহুড়া করে চলে গেল। এবার আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম। এই প্রথমবার তেহারি রান্না করলাম সবাইকে খাওয়ানোর জন্য। সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছে আর তৃপ্তি সহকারে খেয়েছে। আর রান্না খেয়ে এভাবে যদি সবাই প্রশংসা করে তাহলে খুবই ভালো লাগে, মনে হয় সত্যি কষ্টটা সার্থক হয়েছে। যাই হোক, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। এবার আমার স্বপ্নের জিনিসটা আনবক্সিং করব। 2021 সালে আমার জার্নিটা শুরু হয়েছিল। কষ্ট করে, অনেক পরিশ্রম করে এবং ধৈর্য ধরে আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে আমি আমার পুরস্কার পেয়ে গেলাম। একটা চ্যানেলকে দাঁড় করাতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, আর সেই পরিশ্রমটাই আমি এতদিন পর্যন্ত করেছি। স্বামীর সাপোর্ট ছাড়া একজন মেয়ে কখনোই সামনে এগিয়ে যেতে পারে না। আলহামদুলিল্লাহ শুরু থেকে এখন পর্যন্ত সে আমার পাশেই রয়েছে। যদিও আমার মনের জোর অনেক বেশি, তারপরও যখন মাঝে মধ্যে হতাশ হতাম তখন আমাকে বারবার বলতো তুমি অবশ্যই পারবে, চেষ্টা করো। শত ব্যস্ততার মাঝেও আমি আমার কাজ কখনো থেমে রাখিনি। আর স্বামীর সাপোর্ট তো সব সময়ের জন্য রয়েছে। পরিবারের সাপোর্ট যদি থাকে তাহলে আমার কাছে মনে হয় আর কিছুই লাগে না। আর নিজের পরিশ্রম তো নিজেকে করতেই হবে। এই অল্প সময়ে আপনাদের
আপনাদের কাছ থেকে এত এত ভালোবাসা পেয়েছি যা কখনোই ভোলার মতো না। অনেক বড় হওয়ার স্বপ্ন আমার নাই, তবে আপনারা দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।